নাসুম, আপনি নাকি অনেক কিপটা, মানে একেবারেই কৃপণ যেটাকে বলে আর কি। এর চেয়ে কৃপণ আর হয় না, এরকম নাকি ব্যাপারটা শুনি? হ্যাঁ, আমি আমার নিজের প্রতি নিজে অনেক কৃপণ। কারণ অন্য কারোর সাথে না, বাট নিজের সাথে আমি অনেক কিপটেমি করি। এটা কেমন কেমন কেমন? আছে না, এটা আসলে আমার মানে যখন থেকে মানে আমার বুঝ হয়েছে বা ইয়া হয়েছে তখন থেকেই মানে অনেক কিছু মানে চাইলেও আমি করতাম না বা অনেক কিছু চিন্তা করি। কারণ ভাই দেখেন, দিন শেষে এখন আল্লাহ হয়তো বা একটু ভালো অবস্থানে আনছে, কিন্তু আমি তো ওই অবস্থানে ছিলাম না। মানে অনেক অনেক মানে খারাপ অবস্থা থেকে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো ওই সময় থেকে যখন আন্ডার 16 খেলতাম তখন 400 টাকা দিয়ে পাইতাম। ওই সময় থেকেই মানে নিজেকে কীভাবে সেফ মানে কীভাবে সেফ রাখা যায়, আইনা কীভাবে ফ্যামিলিতে ইনভেস্ট করা যায়, ফ্যামিলিকে একটু ভালো রাখা যায়, ওই সময় থেকে এইগুলো করতে করতে আর কি কখন যে নিজের প্রতি নিজেই অনেক কিছু ছাড় হয়ে গেছে টেরই পাইনি। বাট আলহামদুলিল্লাহ স্টিল নাও অন্য কারোর সাথে এই জিনিসটা নাই। সবার সাথে ছাড়, কিন্তু নিজের আর ব্যাটসম্যানদের বেলায় হার কিপটে। নতুন বলে ডট আদায় পছন্দ করেন ব্যাটারদের চাপে ফেলে উইকেট তুলে নিতে। বিশ্বকাপের আগে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, 7 রানে 5 উইকেট ছাপিয়ে গেছেন বড় ভাই সাকিবকে। বিপিএলটা রীতিমতো ফাটিয়ে দিচ্ছেন ঘরের ছেলে নাসুম আহমেদ। সিলেটে যখন খেলা তখন সাহসটা বোধহয় একটু বেশি নাসুম আহমেদের, যেটা শুরুতেই বলছিলাম আসলে। এখন পর্যন্ত বিপিএলে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তিনি 6 ম্যাচে 8টা উইকেট নিয়েছেন। তবে সবচেয়ে বেশি কৃপণ বোধ হয় হচ্ছে নাসুম আহমেদ। কিপটে বোলিং করেছেন, 5-এর ঘরে তার ইকোনমি। অবশ্যই বিশ্বকাপ সামনে রেখে বিশ্বকাপের আগে একটা দারুণ আত্মবিশ্বাস হিসেবে এটা কাজে দিবে। আর যেটা বলছিলেন একটু আগে যে কেরিয়ার বেস্ট বোলিং, দেখেন একটা জিনিস আমি লাস্ট মনে হয় আয়ারল্যান্ড সিরিজ থেকেই খালি আমার মুখে একটা জিনিসই বের হচ্ছে, একটা 5 উইকেট লাস্ট 1 মাস ধরে মনে হয় আমি এইটাই মানে মুখ দিয়ে খালি আসতেছে। ভালো একটা স্পেল করছি, 7 রান দিয়ে 5 উইকেট পাইছি, খুবই ভালো লাগতেছে। একটা পডকাস্টে কয়েকদিন আগে সাকিব আল হাসান বলছিলেন যে আর্ম বলটা এনামুল হক জুনিয়রের কাছ থেকে তিনি রপ্ত করেছিলেন। এটা আমরা অনেকেই জানতাম না। আপনার সিলেটেরই ভাই, বড় ভাই, আবার কাছ থেকে পাচ্ছেন। আপনি কি তার কাছ থেকে কোনো কিছু নিচ্ছেন কিনা, বা তার সঙ্গে কোনো কিছু নিয়ে আলাপ করছেন কিনা, বা আর্ম বলটাকে আরেকটু ধারালো করার জন্য কাজ করছেন? উনি যে আমবলটা করে, ওনার আমবলটা বিশ্বের সেরা। মানে আমি ওইটা অনেক ফলো করি এবং আমি ওইরকমভাবেও মানে অনেক সময় মারি। বাট উনি যেটা বলছে ওটা হচ্ছে ইনসুইং, এটা আমরা লেফটির ক্ষেত্রে বেশি করি, রাইটি কেনা। আর রাইটির ক্ষেত্রেও করে এটা একমাত্র ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, যে ও করে। আমার কাছে মনে হয় না ওইটা আমবল, ওইটা ইনসুইং আর কি, লেফটি পেস বোলার জন্য। তো ওইটা আমরা লেফটিরা করে মানে পেস বোলাররা করে 2টা আঙ্গুল দিয়ে ইনসুইং করে, আমরা একটা আঙ্গুল দিয়ে এটা ইউজ করি আর কি। তো সাকিব ভাইয়ের আমবল মানে সাকিব ভাই সেরাই। তো উনি যেইটা করে ওইটা হচ্ছে বলের পেটটা ফেলে, আর যেইটা ওই দিন দেখানো হয়েছে ওইটা হচ্ছে ইনসুইংয়ের মতো। আপনারা দেখেন ভালো করে, ওইটা হচ্ছে ইনসুইংয়ের মতো। এই এনাম ভাইয়ের জন্যই আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমি খেলতে পারছি সিলেটের হয়ে, কারণ আমার সিলেট টিমে খেলা এত ইজি ছিল না। এনাম ভাই, নাবিল ভাই ছিল, অনেক সময় নিজে ড্রপ হয়ে আমাকে খেলার সুযোগ করে দিয়েছে। আমি এনাম ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা হয়তো বা জানেন ওনাকে আমি আমার আইডলও মানি। বিশ্বকাপে যে কয়েকটা দলের সঙ্গে খেলা আছে, মানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তো বড় দল, নতুন বলে তো বল করেন। সো আপনার নিঃসন্দেহে টপ অর্ডারদের কার উইকেট নিতেই ভালো লাগবে। সো কার উইকেটটা নিতে বেশি ভালো লাগবে? পাওয়ার প্লেতে বোলিং করি বা করান লাগে, তো অবশ্যই মানে টপ অর্ডার 1-2টা উইকেট মানে ফেলার চেষ্টা করবো আর কি। বাট আমার ফার্স্ট টার্গেটই থাকে পাওয়ার প্লে যত মিনিমাইজ করা যায়, যত রান কম দেওয়া যায়। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললে শাইউপ আছে, ব্রেন্ডন কিং আছে, এদের উইকেটটাই নিতে হয়। আর বিশেষ করে লেফটি, ওর নাম কি, ও আতানজি না কি যেন, ওর উইকেটটাও নিতে চাই। ওয়ার্ল্ড কাপে আপনার টার্গেটটা কি থাকবে? অবশ্যই সবসময় তো ড্রিম একটা থাকে, এখন আপনাকে আমি বলতে চাইতেছি না, বাট ড্রিম আছে, ভালো অবস্থানে থাকে ইনশাআল্লাহ। যে 15টা প্লেয়ার যাচ্ছে সবাই ক্যাপাবল, এই জন্য একটা টিমে আছে। তো ও ভালো কিছু করতে পারবে বলেই ও টিমে আছে। তো এই জিনিসটাই আলহামদুলিল্লাহ সবাই মিলে যেন বিশ্বাস করেন, সাপোর্ট করেন যে এই 15টা প্লেয়ারই কিছু না কিছু একটা করে নিয়ে আসবে দেশের জন্য। ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। আর যখন মনে করেন এই 15টার প্লেয়ার মধ্যে এই 2টা প্লেয়ার আছে এইরকম ওইরকম, ওরা কেন নিল, এই কেন ওই কেন, বাট ওইগুলা ঠিক না আমি মনে করি। সবাই ভাই, আমরা বন্ধু, আমরা
সবাই সবাইকে সাপোর্ট করা উচিত। খারাপ সময় যাইতেই পারে ভাই, আপনার সবসময় নিউজ আপনি করতে পারবেন না। বিশ্বকাপে নতুন অস্ত্র কয়টা নিয়ে যাচ্ছেন বা নতুন ওয়েপন কয়টা নিয়ে যাচ্ছেন? কি ওয়েপন এটা জিজ্ঞেস করবো না, কারণ আপনি কখনোই বলেন না। সো কয়টা অস্ত্র নিয়ে যাচ্ছেন নতুন? না ওই রকম কিছু না, যা করতেছে আলহামদুলিল্লাহ, যা আছে তা দিয়ে আমি যেইগুলা দিয়েই নাসুম হয়েছি ওইগুলা নিয়েই আছি। আমার নতুন কিছু লাগবে না ইনশাল্লাহ, এইগুলা দিয়েই আমি যাবো ইনশাল্লাহ। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।